পৃথিবীতে হাঁটুক, কাঁচা রোডে হাঁটুক, পাকা রোডে হাঁটুক, যেখানে হাঁটবে তার পায়ের নিচে নূরের ডানা বিছায়া ওয়েলকাম স্বাগতম জানা। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবকেরা, তরুণেরা, একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি আপনাদেরকে। কারা কারা সম্মান হাত তুলে দেখান। আচ্ছা, আপনারা বয়ান অল্প, একটু সময় চলবে, থাকবেন না থাকবেন। একটা ঘটনা বলি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ভারতবর্ষে তিনার জন্ম। দারুল উলুম দেওবন্দে আমাদের আকাবের বুজুর্গদের একজন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, এনার একটা কিতাব আছে। পিছনে মনে জায়গা হচ্ছে, জিকির করতে করতে সামনে চলে আসে, একটু পরে মুনাজাত হয়ে যাবে, সামনে জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে সামনে সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে, লা ইলাহা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কিতাব আছে, কিতাবের নাম কি বলেন না? আল-ইবকার। এটার ভিতরে একটা চমৎকার ঘটনা তিনি লিখেছেন। আমাদের কওমি মাদ্রাসার দারসে নিজামিতে কিতাব পড়ানো হয়, গুলিস্তান। কোন কিতাব? গুলিস্তান। হিকায়াত, খুব দামি দামি কথা আছে, শিখবার কথা, গুরুত্বপূর্ণ কথা আছে কিতাবের মধ্যে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। গুলিস্তান কিতাবের লেখক কে? শেখ সাদি রহমতুল্লাহ। ওস্তাদ এখানে ঘটনাটা ইবকা নামক কিতাবে থানভী রহমতুল্লাহ ঘটনা এনেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কিতাব গুলিস্তান। মনে করেন আপনাদের এই মাদ্রাসায় আরিফ ভাই পড়ায়, উদাহরণ দিচ্ছি, আরিফ ভাই ছাত্রদেরকে গুলিস্তান কিতাব পড়ায়। ছাত্রদের মনোনিবেশের জন্য, আনন্দ দেওয়ার জন্য, মনোযোগ আকর্ষণের জন্য প্রত্যেক দিন বলে ছাত্রদেরকে, আজকে পড়াটা ধরো, আজকে যে পড়াটা তোমাদেরকে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ পড়া, ভালো করে ধরো। আজকে পড়াটা 1 লাখ টাকা দিয়েও পাইব না, এটা পড়ার দাম 1 লাখ টাকা। বুঝতেছেন? প্রত্যেকদিন এমন করে। পরের দিন আবার আসছে, ক্লাসে ছাত্রদেরকে বলতেছে, ভালো করে পড়া ধরো, খেয়াল করো, আজকে যেটা পড়া দেবো এটা 50,00,000 টাকা। পড়ার দাম কত? 50,000 দিয়ে পড়া পাইবা না, এটার দাম 50,000। আরেকদিন আসছে, ছাত্রদেরকে বলতেছে পড়ার দাম 1 লক্ষ টাকা। দামি কথা দেখছো, 1 লক্ষ টাকাই পড়ার দাম। ক্লাসে সব ছাত্ররা তো আর একরকম থাকে না, কিছু থাকে না, পড়া পারলেও সোজা সোজা বোঝেন, জিলাপির মতো সোজা না। ক্লাসে ছুটি হয়ে গেছে, জোহরের আযান হয়েছে, ছাত্ররা সবাই বাড়িতে যাচ্ছে। ইবকা নামক কিতাবের ঘটনা আর ইবারি দিয়ে বোঝাচ্ছে। ছাত্র একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিঁড়ে গেছে। স্যান্ডেল ছিঁড়ে যাওয়ার পরে ছাত্র সামনে বাজার, সামনে কি বাজার আছে? বড় বাংলা বাজার। স্বর্ণ দোকান আছে, স্বর্ণ মুচিও আছে, মুচি আছে, মনে করেন না ওখানে মুচিও আছে, এটাও মনে করেন। ছাত্র এবার হেঁটে হেঁটে বাংলা বাজার গেছে, বাড়ি হেঁটে জুতা ছিঁড়ে গেছে, মুচি সাহেবের কাছে গেলে, চাচা আমার জুতাটা ছিঁড়ে গেছে, জুতাটা সিলাই দেন। মুসিরা তো জুতাই সিলাই করে, জুতা সিলাই দিয়েছে। তখনকার যুগের কথা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, 2 টাকা দাম, জুতা সিলাই দিছি, 2 রুপিয়া দিয়ে দেবো, 2 টাকা দাম। ছাত্র ওই যে আরিফ ভাই যে পড়া দিছে
1,00,000 টাকা দামের পড়া, এটা মুখস্থ করছে তো ক্লাসে। ছাত্র এই পড়াটা মুসিরে শুনে দিচ্ছে, কয় 2 টাকা দাও। কাকা আমার কাছে তো 2 টাকা নাই, আমি তো বড় হুজুর, আর এই হুজুরে আমি করে যে পড়াটা দিতে এই পড়ার দাম 1,00,000 টাকা, ধরেন এই পড়াটা আপনারা শুনে দিচ্ছে। পড়া 1,00,000 টাকা, আমার 1,00,000 টাকার এই পড়ার দরকার নাই, আমার যদি 2 টাকা দাও। ছেলে তাহলে ঠিক আছে, আপনার অপেক্ষা করেন, আমি মাদ্রাসায় যাই। সোজা করছি না আগে আসছে মাদ্রাসায়, কোলামেটের দিকে একদিকে বড় হুজুর অফিস, ও হুজুর আপনারা বলছেন এই পড়ার দাম 1,00,000 টাকা, আপনার এই পড়া আপনি কিন্তু 2 টাকা দিয়েও নেন না। হুজুর কয় কইলাম এটা বোঝাবার জন্য, আগ্রহের জন্য, ছেলের দেখি মাথা খারাপ। এখন হুজুর আরিফ ভাই করছে কি, বড় হুজুর আলমারি খুলছে অফিসে, আলমারি খুললা ওখানে মাদ্রাসার টাকা আছে, দামি দামি জিনিস আছে, একটা হীরা মণিমুক্তা কি আছে, মনে করেন এই সভাপতি মুরব্বী দিছে মাদ্রাসাতে হীরাটা, কি দিছে, হীরা মণিমুক্তা। আরিফ ভাইয়ের আলমারিটা, মাদ্রাসার আলমারি, হীরাটা ছেলেরা আবার বলছে যাও তোমার যে 2 টাকার জুতা সেলাই করে দিছে, 2 টাকার পরিবর্তে এই হীরাটা মুসিরে দিয়ে দাও। হীরার দাম কি 2 টাকা, 1,00,000 টাকা না? মুসির কাছে হীরাটা নিয়ে ঠিক ঠিক করতেছে। ধরেন আমার হুজুর টাকা তো নাই, আমার হুজুর বলছে 2 টাকার পরিবর্তে জুতা সেলাই করে দিয়েছেন, এই হীরাটা আপনারে দিবেন। হীরাটা হাতে নিয়ে মুসিয়ে দিল্লা দিয়ে ফেলেছে। পাথর নিয়ে আসছো, বড় একটা পাথর নিয়ে আসছি, তাও তো আমি এখানে জুতা সেলাই করতে পারতাম, প্যারাক মারতে পারতাম হাতুরা দিয়ে। বড় একটা পাথর নিয়ে আসছে, আমার কাজে লাগতো না। তুই বেড়া কে হীরা নিয়ে আসছো, এই লোকে বলে দিছে, আর এই বাইরে তুই হীরা নিয়ে আসছো, ঢিল্লা দিয়ে ফেলেছে। মুসি কি আর হীরা চিনে, মণিমুক্তা চিনে, ভাবছে যে এটা পারে। এটা ওই ছেলে আবার নিয়ে আবার মাদ্রাসা আসছে। ও হুজুর আপনি বললেন হীরাও নাকি 1,00,000 টাকা, 2 টাকা দিয়ে আপনার হীরাও নেয় না বলছি, ও বড় পাথর নিয়ে যেতে পারে। আর এই বেটু করছে এক বিপদে, বলার হলে না সোজা তো কয়টা, তুই বাংলা বাজার যা, স্বর্ণকারের কাছে যা, হীরা নিয়ে বিক্রি করবি না, দাম কত বলে দেখে চলে আসবে। স্বর্ণকারের কাছে গেছে, ও কাকা এটা কিনবেন, কিনবো, কই পাইছো দিনা তো আরিফ হুজুর আপনি বড় হুজুর দিচ্ছে, ওইটা তো হীরা 50,000 দিব, দিবি? কয় না, এত কমে বিক্রি হবে না। হুজুর শিখে দিচ্ছে,